সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে স্কাউটের শাপলা কাপ ও পিএস অ্যাওয়ার্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ স্কাউটের জাতীয় পর্যায়ে শাপলা কাপ অ্যাওয়ার্ড ও পিএস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা আজ শনিবার বেলা 12:30টায় পাঁচবিবি নসির মণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, এবার জয়পুরহাট জেলার 4 উপজেলা থেকে শাপলা বিভাগে 72 জন পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে পাঁচবিবির 35 জন কাব স্কাউট রয়েছে। এছাড়াও মাধ্যমিক পর্যায়ে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পিএস পরীক্ষায় রয়েছে জেলার 42 জন। এর মধ্যে 28 জনই পাঁচবিবির পরীক্ষার্থী। ইতিপূর্বে এই পরীক্ষা জেলায় হয়েছে, আঞ্চলিক পর্যায়ে হয়েছে এবং এই প্রথম উপজেলা পর্যায়ে জাতীয় পর্যায়ের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হলো। 2 ঘন্টা লিখিত পরীক্ষার পর পরবর্তী ইভেন্টে মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক সাঁতার পরীক্ষা নেওয়া হয়েছে। এ কেন্দ্রে পরীক্ষাগুলো গ্রহণ করেন বাংলাদেশ স্কাউট ঢাকা সাভার থেকে আগত উড বাজার মোহাম্মদ আলম, নওগাঁ থেকে আগত ALT জান্নাতুল ফেরদৌস, উড বাজার আরিফা খাতুন, সিরাজগঞ্জ ও বগুড়া থেকে মোস্তাফিজুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাঁচবিবি উপজেলা স্কাউটের কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন, জেলা স্কাউটের সহসভাপতি আসাদুজ্জামান মুকুল, যুগ্ম সম্পাদক মেজবাহুল ইসলাম ও শিক্ষিকা মুসরাত সুলতানা মুক্তা প্রমুখ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আসসালামু আলাইকুম। জয়নুল আবেদিন, সম্পাদক বাংলাদেশ স্কাউটস পাঁচবিবি উপজেলা। আজকে এখানে আমাদের নসির মণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পাঁচবিবিতে জাতীয় পর্যায়ে শাপলা ও পিএস আবেদনকারীদের যারা অঞ্চলে উত্তীর্ণ হয়েছিল তাদের জাতীয় পর্যায়ের মূল্যায়ন চলতেছে। এই মূল্যায়নে আমাদের জেলার মধ্যে 72 জন শাপলা অর্থাৎ প্রাথমিকের বাচ্চা এলাও হয়। এই 72 জনের মধ্যে 35 জন পাঁচবিবির এবং পিএস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড যেটা, সেটাতেও আমাদের 42 জন জেলাতে, তার মধ্যে 28 জন পাঁচবিবির। এটা আমাদের পাঁচবিবিবাসীর জন্য একটি গর্বের বিষয়। অনেক স্কাউট টিচার, ইউনিট লিডার এবং স্কাউট কমিটি এবং সর্বোপরি সভাপতি মহোদয়গণের সার্বিক সহযোগিতায় আমাদের পাঁচবিবি এখন একটা স্কাউট আন্দোলনের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে এখানে জাতীয় পর্যায়ের আমরা কেন্দ্র পেয়েছি। সংখ্যা কম হলে আমাদের দূরে যায় পরীক্ষা দেওয়া লাগতো, সংখ্যা অনেক বেশি হয়। আমরা আজকে পাঁচবিবিতেই আমাদের পাঁচবিবির বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, জাতীয় পর্যায়ে পরীক্ষা। তো এটার জন্য আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর পরীক্ষাটা একটু দেরিতে শুরু করতে হয়েছে, কারণ আমাদের জেলা এবং অঞ্চল সহ বগুড়া আমাদের RD সাহেবের পক্ষ থেকে আমরা তেমন কোনো সহযোগিতা এবার পাইনি। আমরা প্রতিবার পরীক্ষা নেই, যিনি পরীক্ষা নেন মূল্যায়নকারী তিনি প্রশ্ন হাতে নিয়ে আসেন, অথচ মূল্যায়নকারী কাল থেকে বসে আছেন, তাদেরকে নিয়ে কাজ করতেছি, তাদের সেবা যত্ন করতেছি, কিন্তু প্রশ্নপত্র না পাওয়ায় আমাদের পরীক্ষা শুরু করতে হয়েছে 12:30টার পরে। এখন এই রমজানের দিন, এতে আমাদের অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী যারা আসছেন দূর থেকে, বাচ্চারা সকাল 8টায় আসছেন অনেক দূর থেকে, তারা অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছেন। বিষয়টি আমাদের জন্য একটু বিব্রতকর অবস্থা। তো তারপর পরীক্ষা ভাইবা নেওয়া হয়েছে, লিখিত পরীক্ষা চলছে, এরপর সাঁতার নেওয়া হবে, তারপর পরীক্ষা শেষ হবে ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ আলম, উড বাজার ঢাকা অঞ্চল থেকে এসেছি, হেডকোয়ার্টার থেকে। আজকে জয়পুরহাটের 2 নম্বর সেন্টার, এটা পাঁচবিবি AM বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে। এইখানে আমার পরীক্ষার্থী 24 জন, এরা জাতীয় পর্যায়ে পরীক্ষা দিচ্ছে। এবারে একটা মিশনে আছে আমাদের যে সদস্য সচিব সিগনোর, একটা মিশনটা হলো সেটা হলো যে পেন্ডিং যে কার্যক্রমগুলো ছিল স্কাউটিংয়ের, এই বছর এপ্রিল মাসের মধ্যে সকল কার্যক্রম শেষ করবে। সেই আলোকে এবারও আমাদের রমজান মাসে অতিবাহিত করার মাধ্যমে এর ভিতরেও আজকে আমাদের এই জাতীয় পর্যায়ের মূল্যায়নটা শুরু হয়েছে। তো আশা করি জয়পুরহাটে ভালো সবাই সাড়া দিয়েছে, সবাই উপস্থিত হয়েছে, মোটামুটি 4 জন অনুপস্থিত, 24 জন উপস্থিত হয়েছে। ধন্যবাদ সবাইকে। জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট কাপ অ্যাওয়ার্ড এবং শাপলা কাপ অ্যাওয়ার্ড 2024-এর পরীক্ষা পাঁচবিবি নসির মণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমি কেন্দ্র সমন্বয়কের হিসেবে আছি। এই পরীক্ষাটা আঞ্চলিক পর্যায়ে এর আগে অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক পর্যায়ে যারা উত্তীর্ণ হয়েছে রিটেন, ভাইবা এবং সাঁতারে, তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করছে। এখানে 35 জন পরীক্ষার্থী শাপলাতে এবং 28 জন PSA আছে, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে আছে, অংশগ্রহণ করছে। তো আমি তাদের সাফল্য কামনা করছি।